ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। দেখো, আমরা ইতিমধ্যে 2টা লেকচার কমপ্লিট করেছি, যেগুলোর মধ্যে তোমাদের অনেক প্রমাণ করিয়েছি। আজকে বিপরীত বৃত্তীয় ফাংশনের আরও বেশ কিছু অঙ্ক সলভ করব, সেটা হচ্ছে পরীক্ষার জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি। তোমাদের লাস্ট ক্লাসে কি হয়েছিল জানো? একটু দেখে নিই। আচ্ছা, দেখো এই অঙ্কগুলো দেখো। প্রমাণ করতে হবে যে সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থিটা এটা ইকুয়াল টু π/2। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এটা যদি প্রমাণ করতে হয় বিভিন্নভাবে করা আছে বইগুলোতে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র অ্যাপ্লাই করা আছে, আমি ওইভাবে করব না। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে লিখবা আগে এরকমভাবে যে আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। তাহলে আমি যদি এখানে সাইন ইনভার্স এটাকে এক্স বিবেচনা করি, তাহলে এটাকে কজ ইনভার্সে কনভার্ট করতে হবে, অথবা এটাকে যদি সাইন ইনভার্স এটা রেখে দিই, এটাকে কজ ইনভার্সে কনভার্ট করতে হবে। যদি সাইন ইনভার্স এবং কজ ইনভার্সের পরে একই রাশি থাকে তবে আমরা সেটা π/2 লিখতে পারবো। এখন আমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি যে এখানে এই কোণটা যদি আমাদের সাইন ইনভার্স, মনে করো এইটা নিয়ে কাজ করতেছি, সাইন ইনভার্স √cos 2 থিটা, এর অর্থ হচ্ছে লম্ব হচ্ছে √cos 2 থিটা আর অতিভুজ হচ্ছে 1, আর এই ভূমিটা যদি তোমার এক্স হয় তাহলে আমরা বলতে পারবো এই সমকোণী ত্রিভুজ থেকে এখানে এই বলবো আর কি, সমকোণী ত্রিভুজে আমরা
বলতে পারি সমকোণী ত্রিভুজে যে 1 ইকুয়াল টু এর উপর স্কোয়ার মানে cos 2 থিটা প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই দুটার বর্গের যোগফল 1 এর বর্গের সমান। তার মানে আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা বলতে পারবো, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বলতে পারবো। অতএব এক্স ইকুয়াল টু √2 ইন্টু সাইন থিটা বলতে পারবো, রাইট? তাহলে এটা এক্স, এটা 1। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমি এইটা, অতিভুজ এইটা। তাহলে অতএব তোমরা লিখে নেবা যে সাইন ইনভার্স √ওভার cos 2 থিটা, এটা মানে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি x, অতিভুজ 1। সো দিস ইকুয়াল টু cos ইনভার্স x মানে হচ্ছে √2 সাইন থিটা, √2 সাইন থিটা। তাহলে আমি সাইন ইনভার্স এই রাশি, তাহলে এই সাইন ইনভার্সকে cos ইনভার্স √2 সাইন থিটা লেখা যায়। তাহলে আমার বাম পক্ষ আছে এইটা প্লাস এইটা, অতএব লেফট সাইড ইকুয়াল টু সাইন ইনভার্স √2 সাইন থিটা, ওকে, প্লাস সাইন ইনভার্স √2 সাইন √ওভার cos 2 থিটা, √ওভার cos অফ 2 থিটা। এখন বলো সাইন ইনভার্স √ওভার cos 2 থিটা মানে cos ইনভার্স এটা লেখা যায়, দিস ইকুয়াল টু সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস cos ইনভার্স √2 সাইন থিটা। তাহলে এটা সেই আদর্শ রূপ ধারণ করলো। আদর্শ রূপ মানে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। সো দিস ইকুয়াল টু π/2 তোমরা লিখতে পারবা, সরাসরি লিখবা। এটা ডান পাশে নোট দিয়ে দিবা, যেহেতু সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। ক্লিয়ার হয়েছে কিনা বলো? এটুকু বুঝতে পারছো কিনা বাবা বলো? ক্লিয়ার হলে বলো। হয়েছে? ফারজানা আনিকা, না বাবা, ত্রিকোণমিতি কি শেষ? এটা আমরা আসলে শর্ট সিলেবাসের জন্য সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি করতেছি। তোমাদের যেটা হচ্ছে মাস্টার গ্রুপের ক্লাস, সেটা তো রাত্রে হবে, ওখানে ত্রিকোণমিতি হচ্ছে। শর্ট সিলেবাসের চ্যাপ্টারের অঙ্কগুলো করতেছি আমরা। তো যাই হোক, তাহলে এইটা গেল। এবার আমরা আরেকটা অঙ্ক করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এই অঙ্কগুলো পরীক্ষায় প্রচুর আসে। দেখো, সেটা হচ্ছে প্রমাণ করতে হবে tan অফ 2 tan ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বইয়ের অঙ্ক, পরীক্ষায় আসার মতো। 2 tan অফ tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স কিউব, tan ইনভার্স এক্স কিউব। এই অঙ্কটা করতে গেলে তোমাকে 2 tan ইনভার্স এক্সের সূত্র জানতে হবে, আর একটা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সূত্র জানতে হবে। তাহলে লেফট সাইড ইকুয়াল টু
tan of 2 tan inverse x, 2 tan inverse x. This equal to tan of 2 tan inverse x এর সূত্র tan inverse 2x divided by 1 minus x square. Tan of tan inverse 2x divided by 1 minus x square. তোমরা বুঝতে পারছো এখানে যে tan of tan inverse থাকলে শুধু x লেখা যায়, অর্থাৎ 2x divided by 1 minus x square. এটা গেল লেফট সাইড। এবার আমরা রাইট সাইড বের করব। রাইট সাইড ইকুয়াল টু 2 tan of tan inverse x, tan inverse x plus tan inverse x cube. Okay, this equal to 2 tan of tan inverse x plus tan inverse y সূত্র। আমরা এর সূত্র জানি tan inverse x plus y divided by 1 minus x into y, y মানে এখানে x cube। ক্লিয়ার? tan inverse x plus tan inverse y সূত্র। So this equal to 2 into tan inverse থাকলে শুধু x লেখা যায়, তাহলে x plus x cube divided by 1 minus x to the power 4. So this equal to 2 into, এখান থেকে যদি x কমন নিই তাহলে 1 plus x square divided by 1 minus x to the power 4 কে লেখা যায় 1 plus x square into 1 minus x square. 1 plus x square আর 1 plus x square কাটা যায়, থাকে 2x divided by 1 minus x square. লেফট সাইড আর রাইট সাইড সমান, অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তবে তোমাকে বলতে হবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লিখেই পরীক্ষায় অ্যান্সার লিখে দিয়ে আসবা না। আসলে তোমার এটা তো ধরে নেওয়া লেফট সাইড, এটা রাইট সাইড ধরে নেওয়া। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লেখার শেষে বলবা অতএব এইটা ইকুয়াল টু এইটা, তাহলেই হবে। কে ক্লিয়ার বাবা? এই অঙ্কটাও ফাইনাল পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট আছে, আর এটা খুব পরীক্ষায় আসে। আচ্ছা, ওকে, এবার আসো প্রমাণ করব যে cos of 2 tan inverse, cos of 2 tan inverse half, cos of 2 tan inverse half না সরি 1/7, 1/7 এটা ইকুয়াল টু sin of 4 tan inverse 1/3 এই অঙ্কটার কিছু মজিজা আছে, সেটা আমরা বলি। আমরা কিন্তু 2 tan inverse x এর 3টা সূত্র বা 6টা সূত্র জানি। আসলে একটা হবে তোমার sin inverse 2x divided by 1 minus x is 1 plus x square, cos inverse 1 minus x square by 2 1 plus x square, আবার tan inverse 1 minus 2x divided by 1 minus x square. 2 tan inverse x এর এতগুলো সূত্র আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে লেফট সাইড ইকুয়াল টু cos 2 tan inverse কোন সূত্র ফেলবা সেটা নির্ভর করবে। তোমাদেরকে একটু বলি, এখানে cos আছে, এখানে যখনই দেখবা cos-এর পরে 2 tan inverse আছে, সরাসরি 2 tan inverse x এর সূত্র cos inverse এরটা ফেলবা। আর যদি এখানে 4 বা 8 বা 16 বা 32 বা 64 এগুলো থাকে, যতক্ষণ পর্যন্ত tan inverse এর সহগ শুধু 2 না হয়েছে ততক্ষণ পর্যন্ত 2 tan inverse x এর সূত্রকে এইটা দিয়ে লিখতে থাকবা।
লিখতেই থাকবা যদি এখানে 8 থাকে, এখানে 16 থাকে, এখানে 32 থাকে, যতক্ষণ পর্যন্ত tan ইনভার্সের সহগ 2 না আসবে ততক্ষণ পর্যন্ত 2 tan ইনভার্স x এর সূত্রকে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার দিয়ে প্রকাশ করবা। বাট এই অঙ্কে আমাদের এখানে 2 tan ইনভার্স x আছে, তাহলে এর আগে কি আছে? cos আছে, সুতরাং এখানে লিখবা cos ইনভার্স 2 tan ইনভার্স x এর সূত্রে cos ইনভার্সের পরে 1 মাইনাস x স্কয়ার অর্থাৎ 1/49 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 49 এটা করবা। cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হবে। দিস ইকুয়াল টু cos ইনভার্স x থাকলে তো x হয়, তাহলে 1 মাইনাস 1/49 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 49। লসাগু করলে উপরে থাকবে 48, নিচে থাকবে 50 ইকুয়াল টু 24/25। এই হচ্ছে আমাদের লেফট সাইড। কি ক্লিয়ার? এবার আসো রাইট সাইড। রাইট সাইড equal to sin inverse 4 na sin of 4 tan inverse 1/3। আমি বলেছি এই সাইনের পরে tan ইনভার্সের সাথে সহগ যতক্ষণ পর্যন্ত না 2 আসবে ততক্ষণ পর্যন্ত tan ইনভার্সেরই সূত্র ফেলতে থাকবা। সো দিস ইকুয়াল টু sin of এখানে আমরা 2 ইন্টু 2 tan ইনভার্স 1/3 লিখব। এটার সাইন সূত্র অ্যাপ্লাই করবা না, এটা অ্যাপ্লাই করবা তোমরা tan ইনভার্সের সূত্রটা। দিস ইকুয়াল টু sin of 2 tan ইনভার্স x এর সূত্র tan ইনভার্স 2x, x মানে 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার মানে 1/9। এই হচ্ছে আমাদের 2 tan ইনভার্স x এর tan ইনভার্সের মাধ্যমে প্রকাশিত সূত্র। সো দিস ইকুয়াল টু sin of 2 ইন্টু tan ইনভার্স 2/3 ডিভাইডেড বাই 8/9 দিয়ে এই ক্যালকুলেশনটুকু একটু করবা। sin 2 tan ইনভার্স 9টা উপরে তুলে দাও, তার মানে হিসাবটা একটু করে নিই। 2/3 ইন্টু 9/8, তাহলে থাকবে তোমার 3/4 অর্থাৎ 3/4। দেখো বাবা, এখন আমি কিন্তু সাইন ইনভার্সের সাথে 2 পেয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত না 2 আসবে ততক্ষণ পর্যন্ত tan ইনভার্সের সূত্রই ফেলতে হবে। আর যখনই 2 আসবে তখন আমরা দেখে নিব তার আগে সাইন আছে নাকি কজ আছে নাকি tan আছে নাকি সেক আছে নাকি কোসেক আছে নাকি কট আছে, সেই হিসেবে আমরা সূত্র অ্যাপ্লাই করব। সো দিস ইকুয়াল টু সাইন অফ 2 tan ইনভার্স x এর সূত্র সাইন ইনভার্স 2x, x মানে 3/4 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার 9/16। সো দিস ইকুয়াল টু সর্বসাক করলে থাকলো উপরে থাকবে 3/2 ডিভাইডেড বাই এখানে থাকবে 16 আর 9 25, 25/16। দিস ইকুয়াল টু 3/2 ইন্টু 16/25, তাহলে 8 দুগুণে 16, 3 8 24 ডিভাইডেড বাই 25। রাইট সাইড আর লেফট সাইড মিলে গেল। কি ক্লিয়ার? হয়েছে?
তো যাই হোক, এটুকু ক্লিয়ার, তাই না? ওকে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবারে আরেকটা প্রবলেম করাচ্ছি। এটা বরিশাল বোর্ড 11, বরিশাল বোর্ড 15, দিনাজপুর বোর্ড 10, কুমিল্লা বোর্ড 16, যশোর বোর্ড 12-তে এসছে। অঙ্কটা অনেক সুন্দর, সেটা হচ্ছে তোমার 2 tan ইনভার্স। সুন্দর মানে আসলে সহজ অঙ্ক। দেখো, প্রমাণ করতে হবে 2 tan ইনভার্স cosec tan inverse x minus tan of cot inverse x, tan of cot inverse x, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে tan inverse x, শুধু tan inverse x। ওকে, তো যাই হোক, লেফট সাইড এটা আমি লেফট সাইড আর লিখলাম না, এখান থেকে সলভ করতেছি। দিস ইকুয়াল টু, তাহলে tan ইনভার্স কে এর সাথে আছে কোসেক, tan ইনভার্স কে কোসেক ইনভার্সে কনভার্ট করতে হবে, আর cot ইনভার্স কে tan ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এখানে ডান পাশে এরকম দাগ দিয়ে একটা চিত্র আঁকাবো। চিত্র আঁকে এই কোণটাকে বলবো আমরা এইভাবে tan ইনভার্স x। tan ইনভার্স x মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এইটা হবে √1 প্লাস x স্কোয়ার। সো tan ইনভার্স x কে যদি তুমি কোসেক ইনভার্স লিখতে চাও, তাহলে কোসেক ইনভার্স লিখলে অতিভুজ বাই লম্ব, সাইন ইনভার্স মানে লম্ব বাই অতিভুজ, আর কোসেক ইনভার্সের ক্ষেত্রে কোসেক ইনভার্সের পরে লিখতে হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ √1 প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই x। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে 2 tan ইনভার্স, সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটু, কোসেক ইনভার্স কত, √1 প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই x মাইনাস tan ইনভার্স 1 বাই x, এইটা। So this equal to 2 tan inverse, 2 tan inverse থাকে আমাদের এখানে √1 প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1 বাই x, কথা হচ্ছে এইটা। কি ক্লিয়ার? বলো বাবা, কোনো আপত্তি আছে কিনা? কোনো আপত্তি আছে কিনা? আপত্তি থাকলে বলতে পারো। সো আমরা এখন যেটা চিন্তা করব, দিস ইকুয়াল টু 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স লসাগু যদি করি x √1 প্লাস x স্কোয়ার মাইনাস 1। ওকে, এই জিনিসটা ইকুয়াল টু আমাকে প্রমাণ করতে হবে tan ইনভার্স x, tan ইনভার্স x। এখন 2 tan ইনভার্স x, এখানে x জিনিসটা দেখতে অনেক বিদঘুটে লাগে, অনেক বিদঘুটে অবস্থার সৃষ্টি করে এখানে, রাইট? সো এটাকে যদি আমরা একটু ছোট করে নিয়ে আসার চেষ্টা করি, এটা করা যায়। যেমন দেখো বাবা, আমি x ইকুয়াল টু যদি tan থিটা ধরি, মনে রাখবা এইরকম আকৃতির tan ইনভার্সের পরে এইরকম আকৃতির জিনিস থাকলে x ইকুয়াল টু ধরতে হয় a tan থিটা, তাহলে a স্কোয়ার tan স্কোয়ার থিটা আসবে। এই স্কোয়ারটা কমন নেওয়ার পরে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা লেখা যাবে, তাহলে x ইকুয়াল টু tan থিটা। সো
আমি যদি এখানে x = tan থিটা বসাই ডেফিনেটলি এইটা কোনো একটা কিছু আমাদেরকে প্রদান করবে 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা। ওকে, তাহলে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। নইলে তুমি যদি এটাকে tan ইনভার্স 2 tan ইনভার্স x এর সূত্র হিসেবে করো অনেক বড় হয়ে যাবে, তো তোমাদের অত কষ্ট করা লাগবে না, যা কষ্ট আমার হোক নো প্রবলেম। 2 tan ইনভার্স 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটার বর্গমূল sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 2 tan ইনভার্স 1 বাই cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। ওকে, তারপরে দিস ইকুয়াল টু 2 tan ইনভার্স লসাগু করলে হবে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই শুধু sin থিটা, এই জিনিসটা থাকবে। দেখো এর লসাগু করলে 1 মাইনাস cos থিটা বাই cos থিটা, আর এখানে আছে sin থিটা বাই cos থিটা। লবের হর আর হরের হর কাটা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 2 tan ইনভার্স 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই sin থিটা মানে 2 sin থিটা বাই 2 into cos of theta by 2. So this equal to 2 tan inverse 2 কাটে, একটা sin কাটে, উপরে থাকবে sin theta by 2 divided by cos of theta by 2. This equal to 2 tan inverse tan of theta by 2. Okay, this equal to 2 into theta by 2 equal to theta. tan inverse tan থাকলেও সেটা theta by 2 হয়, theta by 2 আছে, tan inverse থাকলে সেটা x লেখা যায়। 2 আর 2 কাটে গিয়ে হয় theta, আর আমাদের ধরা আছে x equal to tan theta। তাহলে theta equal to কত আমি এখানেই বের করে নেব। যখন ধরে নিয়েছিলাম যে x equal to tan theta, সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স x। সেক্ষেত্রে বাবা বলো তোমরা এই বাম পক্ষটাই ইকুয়াল টু যেটা পাইলা সেটা থিটা, থিটা মানে tan ইনভার্স x রাইট সাইডের সাথে মিলে যায়, সুতরাং প্রমাণিত। ওকে, এখানে কেউ নাই, অফলাইনে এগুলো পড়ায়নি, অনলাইনের ছেলেমেয়েরা, যেহেতু বাইরের ছেলেমেয়েরা তারা সবসময় আমার সামনে থাকে না, বাট তাদের জন্য আসলে কিছু তো করতে হয়, এই জন্য আর কি। এবার আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে যশোর বোর্ড 2005-এ আসা। বলছি যশোর বোর্ড 2005-এ আসা, প্রমাণ করতে হবে tan ইনভার্স হাফ tan of 2a plus tan inverse cot a, tan inverse cot a plus tan inverse cot cube a, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু 0। ওকে,
হ্যাঁ টুনু ভাই, একটু দাঁড়ান, আমি ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে আমি আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমি অনলাইন ক্লাসে আছি, একটু ওয়েট করেন, আমি আলাউল আঙ্কেলকে বলে দিচ্ছি, ঠিক আছে? একটু আমি একটা জরুরি একটা ফোন দেব, তাতে তোমরা আবার কিছু মনে করো না যে পড়াতে পড়াতে ফোন দিচ্ছি। লেফট সাইড tan inverse half tan of 2a প্লাস এটাকে x বিবেচনা করো, এটাকে y বিবেচনা করো, তাহলে tan inverse x প্লাস y। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওই যে মোহনপুর স্কুলে বালি ট্রাক এসছে আঙ্কেল, হ্যাঁ বালি 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 চলে এসছে মোহনপুরে। হ্যাঁ, ওইটা এখন মনে হয় মাঠের মধ্যে পানি জমা হয়ে আছে সম্ভবত। কোথায় মানে ফেলবে ওইটা একটু কথা বললে আমি আপনাকে ইয়ার নাম্বারটা দেবো কি এই বালিওয়ালার? হ্যাঁ, টুনু টুনুর নাম্বার আছে না আপনার কাছে? হ্যাঁ, একটু ফোন দিয়ে কথা বলেন তো আঙ্কেল, আমি ক্লাস নিচ্ছি তো। আচ্ছা আচ্ছা, জি আসসালামু আলাইকুম। সরি, তাহলে দেখো আমি কিন্তু সূত্র ফেলেছি বাবা এখানে যে tan inverse x plus tan inverse y, tan inverse x plus y divided by 1 minus xy, this equal to tan inverse, তাহলে half tan of twice a plus tan inverse, এখান থেকে একটা cot a কমন নেওয়া যায়, cot a যদি কমন নাও 1 প্লাস cot স্কয়ার a ডিভাইডেড বাই এখানে যে জিনিসটা থাকে 1 মাইনাস cot a, 1 মাইনাস cot a ইন্টু cot কিউব a, cot a ইন্টু cot কিউব a মানে কিন্তু cot টু দি পাওয়ার 4a, ওইটাকে ভাঙে লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a ইন্টু 1 মাইনাস cot স্কয়ার a। কিছু করিনি বাবা, দেখো তাহলে এইটা আর এটা কিন্তু কাটে থাকে মাঠে, দিস ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan অফ টুয়াইস a প্লাস tan ইনভার্স cot a ডিভাইডেড বাই 1 মাইনাস থাকে cot a কে লেখো 1 বাই tan a, 1 বাই tan a ডিভাইডেড বাই এখানে তোমার থাকে 1 মাইনাস 1 বাই tan স্কয়ার a। ওকে, tan ফরম্যাটে নিয়ে যাচ্ছি, দিস ইকুয়াল টু tan ইনভার্স। এবার এখানে আমরা একটা কাজ করব, tan টুয়াইস এর একটা tan সূত্র আছে, দ্যাট ইজ 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a প্লাস tan ইনভার্স, এখানে যদি একটু লসাগু টসাগু করো বাবা তাহলে উপরে চলে যাবে, উপরে থাকবে শুধু tan a, কিছু মনে করেন একবারে করলাম, tan স্কয়ারটা লসাগু করে উপরে উল্টে দিয়েছি, কাটা গেছে, থাকছে এখানে tan স্কয়ার a মাইনাস 1। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু আমার যেটা আসবে এখন a হাফ আর এই 2 তো সাফ থাকবে তোমাদের tan ইনভার্স tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a প্লাস tan ইনভার্স tan a ডিভাইডেড বাই এখানে মাইনাস কমন নিলে 1 মাইনাস tan স্কয়ার a, tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটার মতোই
tan ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স এক্স লেখা যায় ক্ষেত্র বিশেষে। সো tan ইনভার্স tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a মাইনাস tan ইনভার্স tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a দিয়ে কাটাকাটি গিয়ে অ্যান্সার হবে 0। বলো বুঝা গেছে কিনা? কি ক্লিয়ার? বুঝা গেছে ভাইজান? তাহলে এইটা হয়ে গেল, তাই না? এবার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা বুটেক্সে এসেছিল, ঢাকা বোর্ডে 5-এ 14-তে এসেছিল, বরিশাল বোর্ডে 16-তে এসেছিল, কুমিল্লা বোর্ডে 8, 11, 15, সিলেট বোর্ডে 13, যশোর বোর্ডে 9 এগুলোতে এসছে। তো এগুলো আমাদেরকে একটু করতে হবে। হ্যাঁ দেখো, অঙ্কটা হচ্ছে প্রমাণ করতে হবে 2 tan ইনভার্স root over a minus b divided by a plus b into tan theta by 2 এইটা equal to cos inverse b plus a cos theta divided by a plus b cos theta। এটা খুব সুন্দর প্রশ্ন, আসলে অত্যন্ত সুন্দর, একটু বেশি সুন্দর আসলে, ঠিক আছে, একটু বেশি সুন্দর এটা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি cos ইনভার্সের পরে cos, আমার কিন্তু এখানে আছে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স। তো আমরা জানি যে 2 tan ইনভার্স x এইটা ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা জানি, রাইট? তাহলে এইটার সাথে যদি এটা তুলনা করি, তোমাকে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা ইকুয়াল টু এইটা হলে প্রমাণ করতে হবে যে x ইকুয়াল টু এই জিনিসটা। এইটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি করব জানো, এইটা ইকুয়াল টু x ধরব। তাহলে ধরি x না, সরি, এটা ধরব, ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস এ কস থিটা ডিভাইডেড বাই কত আসতেছে, এ প্লাস বি কস থিটা। আমাকে এখন ছলে বলে কৌশলে এক্স এর মান বের করে দেখাইতে হবে যে এই জিনিসটা হয়, তবেই আমরা সফলতার মুখ দেখব, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, এখানে বা যোজন বিয়োজন করলে বা উল্টিয়ে দিয়ে যোজন বিয়োজন করি, তাই না? তাহলে বেশি সুবিধা হবে, বিয়োজন যোজন করব। 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি কস থিটা ডিভাইডেড বাই বি প্লাস এ কস থিটা। বিয়োজন যোজন করলে 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু
বিয়োজন করলে a প্লাস বি কস থিটা মাইনাস বি মাইনাস এ কস থিটা ডিভাইডেড বাই আমাদের আসবে a প্লাস বি প্লাস বি প্লাস a প্লাস বি কস থিটা প্লাস বি প্লাস এ কস থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো তোমরা এখানে কিন্তু আমরা যে কাজটা দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস কস থিটা কমন নিলে আসবে এ মাইনাস বি কস থিটা, রাইট, ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু কস থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে এ মাইনাস বি কমন নেওয়া যায়, নিচে উপরে এ মাইনাস বি কমন নিলে 1 মাইনাস কস থিটা হয়, ডিভাইডেড বাই এ প্লাস বি নিচে কমন নিলে 1 প্লাস কস থিটা হয়। কিচ্ছু করে নি বাবা, দেখো আমি যেটা এখন এখানে দেখতে পাচ্ছি, দিস ইকুয়াল টু a minus b divided by a plus b into 1 minus cos theta মানে 2 sin square theta by 2 divided by 2 cos square theta by 2, 2 আর 2 ফু দিয়ে উড়ে দেওয়া যায়, a minus b divided by a plus b into tan square theta by 2। তাহলে x স্কয়ার ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আমি কি বলতে পারি যে x ইকুয়াল টু রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan অফ থিটা বাই 2। অতএব আমরা যদি এখন এই সমীকরণটাতে x এর মান এবং 1 মাইনাস এক্স স্কোয়ার, আমি যে জিনিসটা করতে চাইছি 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় এখন বসাবো এটা দিয়েছি আমি ইকুয়েশন নম্বর 1। এখানে আমরা প্রথমে ধরে নিব, আমরা জানি এইটা, সেখান থেকে ধরে 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 অঙ্ক করেছি। কিভাবে ধরেছি? প্রমাণের দিকে তাকিয়ে। অতএব এই 1 নম্বর সমীকরণে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় বসাবা এইটা, আর বাম পাশে আছে এক্স এর জায়গায় বসাবা তুমি এইটা। প্রমাণিত ভাইজান, কি ক্লিয়ার? প্রমাণিত, বুঝা গেছে কিনা বলো? কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে এটা একটা সুন্দর অঙ্ক ছিল, আর একটা সুন্দর অঙ্ক করব। অঙ্কটা কখনো আসেনি, কিন্তু ছেলেমেয়েরা এই অঙ্কটা নিয়ে অনেক ভোগান্তিতে থাকে। সেটা হচ্ছে এরকম যে প্রমাণ করতে হবে cos ইনভার্স √2/3 cos ইনভার্স √2/3 মাইনাস cos ইনভার্স √6 + 1 ডিভাইডেড বাই 2√3 এটা ইকুয়াল টু π/6 প্রমাণ করতে হবে। অর্থাৎ এই দুইটা কোণের বিয়োগফল হচ্ছে 30 ডিগ্রি। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এগুলো তো আসলে কোণে বোঝাই, রাইট?
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু আমি ভিন্ন আঙ্গিকে করাতে চাই, যদি তোমরা কিছু মনে না করো। যাই হোক, তোমরা যা মনে করো করো, আমার বলার কিছু নাই। আসলে এখানে π/6 তো প্রমাণ আসতেই হবে, কারণ π/6 তো আছে, প্রমাণ করতে বলেছে মানে আসবে, সত্যতা তো আর যাচাই করতে বলে নাই। নির্ঘাত এর উপরে cos ইনভার্স √3/2 না থাকলে তুমি এই 30 ডিগ্রি লিখতে পারত না। π/6, কারণ এটা cos ইনভার্স, এটাও cos ইনভার্স। cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y সূত্র ফেলে একদিন না একদিন cos ইনভার্স √3/2 আসতোই, রাইট? এটা আসতো না? অবশ্যই আসতো। এটা আসতো বলে তো তুমি এটা অ্যান্সার লিখতে পারবা। এরপর আসো, দিস ইকুয়াল টু, এইটা তো এই অঙ্কে নাই, কিন্তু প্রথমে তো এটা ছিল। তাহলে প্রথমে ছিল cos ইনভার্স √2/3, কিন্তু এটা তো আবার এখানে নাই। তাহলে এটাকে কাটতেছে এটাই। তাহলে ডেফিনেটলি এইরকম একটা জিনিস ছিল cos ইনভার্স √2/3 মাইনাস cos ইনভার্স √3/2। তার মানে ভাইজান, যে কাহিনীটা ঘটেছে, এইটাকে এইটা দ্বারা কাটতে মাইনাসে মাইনাসে প্লাস, এইটা এখানে থেকে গেছে, নইলে এটা থাকতো না। তাহলে দেখো, এটা প্রথম পদে ছিল, এইটা ছিল দ্বিতীয় পদে, তার মানে এই জিনিস মানে এইটা। এইবারে দিস ইকুয়াল টু cos ইনভার্স √2/3 মাইনাস, ভাইজান এবং বোনজানেরা, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এর একটা সূত্র আমি তোমাদেরকে প্রমাণ করিয়েছি। দিস ইকুয়াল টু cos ইনভার্স xy প্লাস x ইন্টু √1 মাইনাস y, সরি, √1 মাইনাস x স্কোয়ার ইন্টু √1 মাইনাস y স্কোয়ার। এটা হতো, আগে পরে লিখলাম, যাই হোক, ধর মিশাই দিয়ে ভালো করে লিখে দিই। xy প্লাস √1 মাইনাস x স্কোয়ার ইন্টু √1, এটা ছিল আমাদের সূত্র। তাহলে এইটার সূত্র জাস্ট উপরে লেখো, অর্থাৎ cos ইনভার্স x ইন্টু y, অর্থাৎ √2/3 ইন্টু √3/2 প্লাস √1 মাইনাস x স্কোয়ার মানে 2/3 ইন্টু √1 মাইনাস y স্কোয়ার মানে 3/4। স্যার এবারে হিসাব করে দেখবে, এইটুকুর যোগফলই কিন্তু এইটুকু ভাইজান। অর্থাৎ স্যার বুঝবে তুমি এই ক্যালকুলেশনকে, তোমার মাথার ব্রেন এত শার্প, তুমি এত বুদ্ধিমান যে এই জিনিসটাকে সাজিয়ে তুমি এটা লিখতে পারেছ। দেখো, এটা হয় কিনা বিশ্বাস করা একটু। এইটা মানে কি, এই √2 আর এই 2 কাটা গিয়ে হবে √2, অর্থাৎ উপরে আছে তোমার √3 ডিভাইডেড বাই 2, কত আছে এখানে? উপরে আছে √6, সরি, উপরে আছে √6 মানে √2 আর √3 গুণ করলে নিচে আছে 2√3 প্লাস এখানে আছে 3 মাইনাস 2 মানে 1, 1/√3 ইন্টু এখানে আছে 1/4 এর বর্গমূল 1/2। এখানে লসাগু করে দেখো, 2√3 লসাগু, তাহলে এখানে হবে √6 প্লাস 1, অর্থাৎ এই √6 প্লাস 1 মানে যে এই ব্র্যাকেটের ভিতরে এই সংখ্যাটা, এটা প্রমাণিত। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, কিন্তু এইটা থেকে এখানে আসাটা তোমার জন্য কঠিন ছিল, রাইট? আবার বলছি, এখানে π/6, এখানে cos ইনভার্স √3/2 ছিল, তার মানে আগের লাইনে। তার আগের লাইনে কি ছিল? আমার এগুলোকে তো রাখতে হবে, এইটাকে এটা দ্বারা কেটে এটা রাখতে হবে, এইটাকে এটা দ্বারা কাটতে এটা রাখতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস রাখতে হবে। তাহলে এই জিনিসটার সূত্র নিশ্চয়ই এই উপরের লাইনে ছিল বলেই তুমি এখান থেকে এটা লিখতে পারেছো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ দ্য সলভ। কি ক্লিয়ার?
হয়েছে? আইনুন নাহার ভাইয়া এই গ্রুপের নতুন ভাই, আমাদের আপনি কোন অধ্যায় করাচ্ছেন আজকে শর্ট সিলেবাসের? আর তাই নয় আগের ক্লাসগুলোতে? বুঝতে পারলাম না। আইনুন নাহার, তুমি যদি নতুন প্রবেশ করে থাকো বাবা, আমরা ইতিমধ্যে এই গ্রুপে শর্ট সিলেবাসের বহুপদী শেষ করেছি, ম্যাট্রিক্স শেষ করেছি, এখন বিপরীত অর্থাৎ ত্রিকোণমিতি চলছে। এখন ত্রিকোণমিতি চলছে, তো ত্রিকোণমিতির সেকেন্ড পেপার চলছে। সুতরাং ঠিক আছে, সুতরাং এটা মানে শেষ করে এটার পরে তোমাদের সামনে শুক্রবারে একটা পরীক্ষা হবে। তোমাদেরকে বলে রাখি, আগামী শুক্রবারে এই 7 চ্যাপ্টারের সেকেন্ড পেপার 7 চ্যাপ্টার, ওকে, 7 চ্যাপ্টার এর পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষাটা হবে সিকিউ প্লাস এমসিকিউ। এমসিকিউটা হবে টেস্ট মজে, সিকিউটার আমি প্রশ্ন গ্রুপে পোস্ট করব। সেই সিকিউ এর অ্যান্সার তোমরা যারা বাইরের স্টুডেন্ট আছো তারা সিকিউ এর অ্যান্সার করবা, এবং সিকিউ এর সলভ শিটটা যখন দিব তোমাদের খাতার মনে করো পরীক্ষক তোমরা এক্সামিনার নিজেরাই নিজেদেরকে মূল্যায়ন করবা যে তুমি কত মার্ক দিতা তুমি টিচার হলে, তোমার অ্যান্সারে তুমি কত মার্ক দিতা তুমি টিচার হয়ে। যদি তুমি মনে করো নিজের সাথে প্রতারণা করবা, সেক্ষেত্রে তুমি ফুল মার্ক নিয়ে বাবা মাকে বলিও যে আমি ফুল মার্ক পেয়ে গেছি আজকের পরীক্ষায়, কেউ কিছু বলবে না। কিন্তু তুমি একদিন বলবা, ধিক্কার দিবা যে আমি আমার নিজের সাথে কতটা মানে অপরাধ বোধ বা নিজের সাথে কতটা প্রতারণা করেছি। ঠিক আছে, তো সিকিউ এবং এমসিকিউ 7 চ্যাপ্টারের পরীক্ষা হবে, এবং সেখানে সমাধানেরও প্রশ্ন থাকবে, সমাধান অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানেরও প্রশ্ন থাকবে, ইনভার্সটাও থাকবে। ওকে, অফলাইন বেসেও এক্সাম হবে বলে দেওয়া হয়েছে। এমএমআইএন, হ্যাঁ, সরল লেখার কনেক্ট হয়েছে, বাট যারা নতুন মাস্টার গ্রুপে ভর্তি হয়েছে তাদেরকে তোমাদের সরল লেখার কনেকে দেওয়া হয়নি, মানে অ্যাপ্রুভাল দেওয়া নাই। ওদেরকে হয়তো বা অ্যাপ্রুভাল দিয়ে দিব ওখানে। কে ক্লিয়ার? তাহলে যাই হোক, নিজেরা নিজেদের মার্কিং করবা। মোটামুটি তোমরা ফাইনাল পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের সূত্রগুলোর প্রমাণ ক নম্বরের প্রশ্নের জন্য, শোনো, ক নম্বর প্রশ্নের জন্য এই বিপরীত বৃত্ত ফাংশন আর সমাধান চ্যাপ্টারের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো লাগে তাদের প্রমাণগুলো আমাদের লাগবে। খ নম্বর প্রশ্নের জন্য অধ্যায়ের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো দেখবা, আর গ নম্বরের জন্য বোর্ড প্রশ্নগুলো দেখবা। তবে প্রশ্ন অবশ্যই একটু ক্রিটিক্যাল টাইপের হবে। ক্রিটিক্যাল টাইপ মানে বেসিক প্রশ্ন হবে, যেন তোমরা সেখান থেকে আরও 10টা প্রশ্নের অ্যান্সার দিতে পারো আর কি। তো যাই হোক, মোটামুটি বিপরীত বৃত্ত ফাংশন আর কোনো আলোচনা নাই, আজ এই পর্যন্ত থাক। সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া রাখিও। আসসালামু আলাইকুম।